ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রদ্ধাস ওয়ার্ল্ড। আমি শ্রদ্ধা আর আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দিনটা ছিল 28শে জুন, আমার জন্মদিন। তো সারা রাত অনেক বন্ধুবান্ধবরা উইশ করার পর আর মাথায় অনেক চিন্তা ভাবনা করার পর অ্যাট লাস্ট অনেক রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন দেখতেই পাচ্ছ যে আমি ঘুম থেকে উঠে গিয়েছি, আর উঠেই না আমার ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, বিছানা গুছিয়ে নিচ্ছিলাম। কারণ যেহেতু আজকে আমার জন্মদিন, তো সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা উচিত। তো সেই জন্য আমার খাটটা আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর আজকে না কি হবে বা কি করব সেগুলো আমি কিছুই জানি না। আমার নিজস্ব কোনো প্ল্যান ছিল না। আর বাড়িতে তো মা বোন আছেই, আমার বাবা না একটু আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিল, তো পার্সোনাল কিছু কারণের জন্যে। তো বাবা না আমার বার্থডেতে এবারে থাকতে পারেনি, আর সেই জন্যে বাড়িতে আমার বার্থডে সেলিব্রেশন করাও হবে না। কারণ এবারে আমার বাবা নেই, তো সেই জন্যে তিনজনে আর কিভাবে বার্থডে সেলিব্রেশন করব বলো। তো বাড়িতে তো আজকে তেমন কোনো প্ল্যান নেই, আর জানি না যে কি প্ল্যান হবে। তো এখন দেখতেই পাচ্ছ যে আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, ব্রাশ করে নিয়েছি। আর ফ্রেশ হয়ে নেওয়ার পর না মা আমাকে রেডি হতে বলেছিল, আর আমি রেডিও হয়ে নিয়েছি একটু। আর একেবারে যেহেতু আমার একটু রিলস বাগেরা করার ছিল, তো সেই জন্য আমি অনেকটা মেকআপও করে নিয়েছিলাম। তো এখন দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি, কারণ এখন দুপুরবেলা মা আমাকে খেতে দেবে। আর মা এই একবারেই আমাকে কেক কাটিয়ে দেবে, তো সেই জন্য আমি রেডি হয়ে নিয়েছি। আর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর এই ড্রেসটাও আমি নতুন নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছ যে আমার সামনে কত রকমের খাবার টাবার রাখা আছে, এই সব আমাকে খেতে হবে। এখানে আছে ভাত, মাছের ঝোল, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, পায়েস, দই বড়া, 3 রকমের মিষ্টি, আর কেক, আর হচ্ছে রসমালাই, আর কোল্ড ড্রিঙ্কস, আর জল। তো এগুলো সব কিছুই আমি খাবো এখন। আর মা না এখন একটু আশীর্বাদ করে নেবে, তাই এখানে প্রদীপটাও আছে, আর কেকও কেটে নেব। আর এই প্রত্যেকটা রান্না খুবই দেখে ভাল লাগছিল। আমি একবারে তো এত কিছু খেতে পারবো কিনা জানি না। আর এখন দেখতেই পাচ্ছ বোন প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে এখানে। ও উঠে গেছে সকাল সকাল, আর ও প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে এখানে, মাকে অনেক হেল্প করছে। তো যাই হোক, এখন দেখো মা না আমাকে আশীর্বাদ করছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমি যত বড়ই হয়ে যাই না কেন, বার্থডের সময় না আমার এই আশীর্বাদের পর্বটা বাড়িতে হয়। আর বাইরে কখনো বন্ধুবান্ধবরা সেলিব্রেশন করলে এই জিনিসগুলো হয় না, কারণ সবাই বন্ধুবান্ধবরা, এগুলো অতটাই হয় না। কিন্তু বাড়িতে না সব সময় আমার মা বাবা আমাকে আশীর্বাদ করে। ইনফ্যাক্ট যারা যারা ইনভাইট থাকে তারাও কিন্তু আমাকে সবাই আশীর্বাদ করে, আর আশীর্বাদ করার পরেই কিন্তু কেক কাটা হয়। তো এখন দেখতেই পাচ্ছ ওই রিচুয়াল ওয়াইজই আমাকে মা আশীর্বাদ করছে, আর তারপর পায়েসও খাইয়ে দিচ্ছে। আর পায়েস খাওয়ার পর না এখন আমি কেক কাটবো। আর কেক ফেক কাটা হয়ে গেলে না আমি একটু রেস্ট নেব। তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার তেমন কোনো প্ল্যান আজকে নেই, যেহেতু বাবা বাড়িতে নেই না, সেই জন্য বাড়িতেও অনুষ্ঠান হবে না। আর সেই জন্য একটু মন মেজাজটাও খারাপ ছিল। তো এখন এই যে দেখতে পাচ্ছ যে আমি এখন কেক কাটবো। আর কেক কাটার সময় না বোনকে বলছিলাম যে তুই একটু ভিডিও করে দে, আর ভিডিওটা এখন পজ করিস না। আর মোমবাতিটাও জ্বালিয়ে নিয়েছি। আর আমাদের বাড়ির রিচুয়ালসে না এটাও আছে যে মোমবাতি নেভানো যাবে না, আর সেই জন্য আমি আবার মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়েছিলাম। আর এখন দেখতেই পাচ্ছ যে আমি কেক কেটে নিচ্ছি। আর কেকটা কেটেই না আমি ফার্স্টে আমার মাকে খাওয়ালাম, তারপরে আমি নিজে খেলাম, আর তারপরে আমার বোনকে খাইয়েছিলাম। যেহেতু ক্যামেরার পিছনে আছে সেই জন্য না ওকে আর খাওয়াইনি, পরে খাইয়েছি। তো যাই হোক, এখন আশীর্বাদ ফাশীর্বাদ করার পর কেক টেক কাটার পর মা না একটু বাইরে গেছিলো, মায়ের জন্য খাবার টাবার আনবে, বোনের জন্য। আর সেই টাইমে আমি সব খাবার খেয়ে নিয়েছি, এখানে খেতেও বসে গিয়েছি। আর সব খাবারগুলো না বহুত টেস্টি ছিল, খুবই টেস্টি ছিল। আর আমার তো মাটন আর চিংড়ি এই দুটো জিনিস খুব ভালো লাগে। তো তারপর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এখন আমি একটু রিলস বাগেরা করে নিচ্ছিলাম, আর দেখতেই পাচ্ছ সেগুলো তোমরা। আর সন্ধেবেলা না আমার কিছু বন্ধুরা আমাকে ফোন করে বলল
যে তুই চলে আয়। আর সত্যি বলতে আমার লাইফের খুব একজন স্পেশাল মানুষ আমার বার্থডে সেলিব্রেশন করবে। তো সেই জন্যে আমি জানি না যে কোথায় করবে বা কী বৃত্তান্ত, বাট ওরা যেভাবে ডেকেছে এটুকু তো মনে হয়েছে যে সেলিব্রেশন করার জন্যই ডেকেছে। A few moments later. তারপরে আমি রেডি হয়ে গিয়েছিলাম, আর এখন আমার বন্ধুরা আমাকে নিতে এসেছিল আমার বাড়িতে, তো আমিও উবেরে করে চলে যাই। 2000 years later. আর আমি না গিয়ে পুরো অবাক, আমার একজন স্পেশাল মানুষ এইভাবে ডেকোরেশন করে সাজিয়েছে শুধুমাত্র আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যে। দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে তোমাদের, আর লাইটটা অফ করে দিলেও তো দেখতে পাচ্ছ যে কত দারুণ লাগছে। আমি না একদম পুরো সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। আমি না এইসব ব্যাপারে একদমই কিছু জানতাম না, হুট করেই সন্ধেবেলা জেনেছি। আর পুরো ডেকোরেশনটা তোমরা একটু দেখো যে কতটা দারুণ লাগছে। আর এই যে কেক আমার বার্থডে, এই বড় কেকটা এটা আমার স্পেশাল ওয়ান সে এনেছে, আর ছোটো কেকটা সেটা আমার একটা বান্ধবী স্নেহা ও এনেছে। আর এখন দেখতেই পাচ্ছ যে আমি কেক কাটছি, কেক কাটার পর্ব চলছে। সকাল থেকেই মন মেজাজ তো খুবই খারাপ ছিল, শুধুমাত্র এবছর বাড়িতে বার্থডে সেলিব্রেশনটা হবে না বলে। আর আমার না বাড়িতে প্রত্যেক বছর বার্থডে করা হয়, আর বন্ধুরা তো করেই, আর অনেক বড় করেই আমার বার্থডে বাড়িতে হয়, আর ক্যাফেও হয় বন্ধুরা যেটা করে। তো এই বছর তো আমার যে স্পেশাল ওয়ান সে একাই এই পুরোটা করেছে, সে একাই এই ডেকোরেশন, কেক আর বাগেরা বাগেরা সব কিছুই সে সামলেছে। তো আমি তো খুবই খুশি হয়েছি, মন মেজাজ সবই খুব ভালো হয়ে গিয়েছে। আর এখন দেখতেই পাচ্ছ যে সবাইকে কেকও খাওয়াচ্ছি, আর কেকটা না খেতে খুবই টেস্টি ছিল। দুটো কেকই একই বেকারির দিয়ে বানানো হয়েছিল, আর খেতে খুবই টেস্টি ছিল। আর আমি এখন নেক্সট কেকটা আমার এই বন্ধু মানে স্নেহার হাত ধরে কাটছি, ওই কেকটা ও এনেছিল। তো এই কেকটাও কাটা হয়ে গেছে, আর আমাদের ওপরে কতটা স্প্রে করেছে দেখো, চুল ফুল না পুরো সাদা হয়ে গিয়েছিল। আর এখন আমি সবাইকে কেক খাইয়ে নিয়েছিলাম, খুব মানে মজা হচ্ছিল, খুবই এনজয় করেছি। সকাল থেকে একটা মানুষের কতটা মন খারাপ ছিল, আর এখন না পুরো মন ভালো হয়ে যায়। তারপরে আমরা অনেকক্ষণ একটু মজা ফান করি, আর ফটো সেশন করি, অনেক ফটো তুলি। আর দেখতেই পাচ্ছ এখন আমার চুলের কি অবস্থা, আমি না এক সাইডে চলে গিয়েছিলাম আর সবাই কেক খাচ্ছিল। পর না কিছুক্ষণ পর আমাকে আমার বাবা কল করে, যেহেতু বাবা বললাম না আমার গ্রামের বাড়িতে ছিল, সেই জন্য সেখান থেকে আমাকে কল করে, উইশ করে, আর জিজ্ঞেস করছিল কি করছি না করছি। তারপর বাবার সাথে কথা বলার পর এখানে সবাই এখন খাওয়া দাওয়া করছে, দেখতেই পাচ্ছ। আর খাওয়া দাওয়াতে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, মাংস, কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি। তো যাই হোক সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, আর আমিও না বাড়িতে চলে এসেছি। আর এখন দেখো ফ্রেশ হয়ে নিয়েছি। আর ভিডিওটা না তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। তো বাই বাই সবাইকে, টেক লাভ।